করবা। আমার প্রশংসা যার মধ্যে না থাকবে সে কিন্তু আমার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, এইটা তার একটা গুণ। আলহামদু সূরার মধ্যে প্রথম 3টা আয়াত তার গুণের মধ্যে বলা হয়েছে, 4 নম্বর আয়াত তার একাত্মবাদের সাক্ষ্য দেওয়া হয়েছে, পরের 3টা আয়াত মুমিন বান্দার জন্য সব প্রয়োজনীয় দোয়া কালাম শিখতে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, বান্দা তুমি মনে করো যিনি পরম করুণাময় দয়ালু, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ালু, তাছাড়া আপনি বেঁচে থাকতে পারতেন না। আপনি আজকের কথা বলতে পারতেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে বিদায় আজকের আপনি জিহ্বা লড়াইতেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের করুণা আছে বিদায় আজকের আপনার ছেলে সন্তান হয়েছে, জীবিত আছেন বিদায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে বিদায়, এই দয়া করুণা আছে বিদায় আজকের আর আপনি মসজিদের ভিতরে বসে থাকতে পারছি। কথা বলেন ঠিক কিনা। মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিবসের কথা বলা হয়েছে, কিয়ামত একটা সংগঠিত দিবস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিবসে একমাত্র বিচারের মালিক হব আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ, আর কেউ বিচারের মালিক থাকবে না। এই এলাকার মধ্যে একটা মেল যদি বসানো হয়, ওই মেলের মধ্যে একজন প্রধান থাকে, তার উপর আর কোনো কথা চলে না। যতই কানা ফুসফুসি করো না কেন, বিচারপতি যা রায় দিবে ওই মেলের মধ্যে সবাই রায় মানতে বাধ্য থাকিবে। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দুনিয়ার মেলের মতন, দুনিয়ার মেলের মধ্যে 60 লোক থাকে, পরামর্শ করার লোক থাকে, বুদ্ধি দেওয়ার লোক থাকে, কিন্তু বিচার দিবসের মালিকের এমন একটা, বিচার দিবসের মালিক এমন একটা দিন আসবে, ওই দিনে কোনো 60 লোক থাকবে না, ওই দিনে কোনো পরামর্শ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিচার দিনের মালিক হব। ওই দিবসের মালিক যখন কিয়ামত সংগঠিত হবে, মানুষদেরকে যখন বিচার করা হবে, ওই বিচারের প্রধান থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন। খবরদার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করব কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা ওই এক আল্লাহর ইবাদত করি এবং ওই এক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি না। কথা বলেন ঠিক কিনা। আমরা প্রার্থনা করি কার কাছে? ইবাদত করি কার? আমরা প্রার্থনা করি ওই আল্লাহর, এবং